মা, যে মহিলার আত্মা সন্তোষীর শরীরে ছিল সে সন্তোষীর বাড়িতে প্রবেশ করেছে। গোমাতা, যতক্ষণ না এই মেয়েটির ওর জীবনের আগের ঘটনা মনে করতে পারছে ততক্ষণও এটাই করবে যেটা ওর মনে আছে। এতে ওর কোনো দোষ নেই। মা, যদি তাই হয়ে থাকে তাহলে ওর পূর্বজীবনের স্মৃতি মনে করানো খুব প্রয়োজন, যাতে ও সন্তোষীর জীবনে বাধা উৎপন্ন না করে। আপনি ঠিক বলেছেন গোমাতা, আমিও এটাই ভাবছিলাম। কিন্তু এই সমস্যার উপায় বার করা এত সহজ হবে না। উপায় বার করতে যত সময় লাগবে সন্তোষীর জীবনের সমস্যা তত বেড়ে যাবে। এত আস্তে আস্তে কেন কাজ করছো? দেখো ওখানে কত ধুলো জমেছে, ঠিক করে পরিষ্কার করো। কিছুদিন কাজ করিয়ে নে, তারপর তোকে বোঝাবো ঘর কি করে পরিষ্কার করতে হয়। ঠিক আছে। সন্তোষী 1 মিনিটের জন্য উপরে এসো তো। আমার হিরোকে তো দারুণ দেখতে লাগছে। ও আই এম সরি, আমার মনে হয়েছিল সন্তোষী সেজন্যই। আর্য, তুমি ভুল করনি। একটা কাজের মেয়ে তো তোমার বউই, দ্বিতীয়টাকে কিছু বললে দোষের কি আর হলো? ওদিকে কি দেখছো? নিজের কাজের দিকে মন দাও। আমার হিরোকে দেখে তো মন ভরে গেল। এবার আমি মন দিয়ে সব কাজ করতে পারবো। আর শোনো, এখানটা ঠিক করে পরিষ্কার করবে, আমি এক্ষুনি আসছি। আপনার ওই মেয়েটাকে দেখে একটু অদ্ভুত মনে হয়নি? কি জানে আমার কেন ওকে দেখেই অদ্ভুত লাগছে। আমিও না কি কথা নিয়ে বসে গেলাম। এই যে আমার দুটো কবে থেকে কাঁচা হয়নি। যবে থেকে তুমি কাজতে দাওনি তবে থেকে। এ কি হঠাৎ করে আর্য স্যারের কি হলো? আমি আমার হিরোকে এই বহুরূপীর কাছ থেকে ঠিক কেড়ে নেব, যেভাবেই হোক না কেন। কি খুঁজছেন? আমাকে বলুন না, আমি খুঁজে দিচ্ছি। না, আমি খুঁজে নেব। কেন, আমি খুঁজতে পারি না বুঝি? এমনিও আপনাকে চিন্তিত দেখাচ্ছে। ছাড়ো না, তুমি কি করবে জেনে? আপনার সাথে আপনার সমস্যাটা ভাগ করে নেব। আপনি কি এখনো আমাকে পরই ভাবেন? আজকাল আমার মন কোন দিকে থেকে কে জানে। সন্তোষী, হ্যাঁ, এবার টেন্ডার আমি তোমার টাকায় দিচ্ছি। আমি চাই না কোনো লোকসান হোক। দাদা যদি চাইতো তাহলে আমার গ্যারান্টার হতে পারতো, কিন্তু দাদা তো অনেক বেশি দাম চেয়ে বসেছে। জানি, কিন্তু এমন কিছু জাননি উনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? উনি তোমাকে জেলে পাঠাতে চান। তাতে কি হয়েছে? যদি আমি জেলে গেলে আপনার ভবিষ্যৎটা ভালো হয় তাতে কি ক্ষতি? তুই কি বলছো তুমি সন্তোষী? তুমি কি আদৌ জানো তুমি কি বলছো? এসব আমি কার জন্য করছি? তোমার জন্য করছি। তুমি যদি চলে যাও তাহলে আমি কার জন্য বাঁচবো? আচ্ছা, আর কখনো বলবো না, ভুল হয়ে গেছে। দ্বিতীয়বার আমার সামনে এরকম কথা আর বলবে না। ক্ষমা করে দিন। সন্তোষীমা চাইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ গরম চা নিয়ে এসো। এক্ষুনি আনছি। চা তো আমি আপনার জন্য নিয়েই এসেছি। এই নিন।
তুমি কি করে জানলে যে আমার চা চাই? তা হিরোর হিরোইন মানে আসল সন্তোষী যদি না জানে তাহলে আর কে জানবে? প্রশ্ন উত্তর পরে করবেন। আর হ্যাঁ, আপনাকে কাকি ডাকছেন, যান। কাকি ডাকছেন? আমি এখনই আসছি। ও হিরো, তুমি আমাকে চিনতে পারছো না কেন? আরে আমি হলাম আসল সন্তোষী, আর যার সাথে তুমি কথা বলছো ও একটা বহুরূপী। ইয়া পাঠেত সততং ভক্তা স এব বিষ্ণু দুর্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ করলেও যুগে। আমি জানি না ওর মুখটা কি করে আমার মতো হয়ে গেল আর আমার মুখটা ওর মতো। ও হিরো, কিন্তু তুই তো আমাকে চিনতেই পারছিস না। কি হলো সন্তোষী? কিছু না তো। আপনি আমাকে ডেকেছেন তো? কোনো কাজ ছিল? আমি? হ্যাঁ। না তো। গেট আউট! বেরিয়ে যাও এখান থেকে। কি হলো? আরে কি আজে বাজে বকছে এই মেয়েটা? আরে মাথা খারাপ হয়ে গেছে ওর। আমি কিছু বলছি না বলে যা পারছে বলে যাচ্ছে, বাজে বকেই যাচ্ছে। আমি বাজে কথা বলছি না, একদম সত্যি বলছি। তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? এক মিনিট, প্রচুর বকেছো তুমি, ঠিক আছে? যদি আর একটা কথাও বলো না তাহলে ধাক্কা মেরে বার করে দেবো তোমাকে। আই সেড আউট। আর্য, আমারও ওকে পাগল মনে হয়। কি জানি কি সব অদ্ভুত কথা বলে, কিন্তু তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে কি দেখছো? যাও এখান থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? কোনো সিরিয়াল চলছে নাকি? যাও এখান থেকে। আর যদি একটা কথাও বলো না তাহলে ধাক্কা মেরে বার করে দেবো তোমাকে। ও ম্যাডাম, দেখে হাঁটতে পারেন না নাকি? আমি সারা জীবন শুধু আপনার পুজো করেছি। আপনি ছাড়া অন্য কারোর পুজো করিনি। তাহলে আপনি আমার সাথে এরকম কেন করছেন? আপনি তো সব সময় আপনার শিবের কাছে থাকেন, তাহলে আমাকে কেন আমার শিবের থেকে দূরে করছেন? আমাকেও আমার শিবের সাথে মিলিয়ে দিন। আর আমার শিব আর্য। যমদেব, এইভাবে এই মেয়েটির ভালোবাসা সন্তোষীর স্বামীর প্রতি বাড়তেই থাকবে, কারণ ও এটা জানে না যে ও সন্তোষী নয়। যদি এরকম হয় তাহলে অনর্থ হয়ে যাবে। যমদেব, কিছু করুন। এই সমস্যার
সমাধান বের করুন। আমি কোথায় এসেছি? মনে হয় খিদের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। জানি না আমি আমার স্বামীকে কবে ফিরে পাবো। যে কোনো দিনই তোমার ছিল না, তাকে তুমি কিভাবে পেতে পারো কন্যা? কি? আপনি কি বলতে চান? আপনি সবকিছু জানেন? হ্যাঁ, আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব দেখতে পাই। আর আমি না আপনার মতো সাধুদের খুব ভালো করে চিনি। আপনারা না গল্প বলে লোকদের ঠকান। আপনি আমাকেও ঠকানোর চেষ্টা করছেন না? নিজেকে মূর্খ প্রতিপন্ন করার চেষ্টা করো না কন্যা, তাতে সত্যিটা বদলাবে না। কি সত্যিটা? আপনি আমাকে বলুন তো দেখি। কন্যা, তুমি কিছু সময় আগে মৃত অবস্থায় ছিলে। না না, আমি হলাম সন্তোষী। না, সেটা স্বপ্ন ছিল। সত্যি তো এটাই যে তুমি হলে সিন্দুরী। তাহলে মৃত্যুর আগে আমি কে ছিলাম? তোমার আত্মা সন্তোষীর শরীরের খাঁচায় প্রবেশ করেছিল মাত্র, যাকে আর্য নামের এক পুরুষ ভালোবাসত। সত্য তো এটাই যে তুমি হলে সিন্দুরী, একজন কুশল নৃত্যাঙ্গনা, যার স্মৃতি লুপ্ত হয়েছিল। আমরা তোমার নাচ দেখেছি, কি ফাটাফাটি নাচো গো তুমি। আরে একটা দুটো স্টেপ এখানেও দেখাও না। আমি সত্য বলছি কন্যা। আপনাকে ওই বহুরূপীটা পাঠিয়েছে না আমাকে বোকা বানানোর জন্য? ওই পাঠিয়েছে আপনাকে? আমাকে কেউ পাঠায়নি। আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে সত্যটা জানাতে। আপনি কে? হ্যাঁ, ভগবান নাকি আপনি? আমাকে সত্যি শোনাচ্ছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? কন্যা, আমি এখনই এই মুহূর্তে তোমাকে সত্যর প্রমাণ দিচ্ছি। না, আমি জানতে চাই না সত্যি কি। আমার জন্য সেটাই সত্যি যেটা আমি দেখেছি। না, তুমি হলে সিন্দুরী, আর এই সত্যটা স্বীকার করে নাও। না, আমি সন্তোষী। কন্যা, তুমি হলে সিন্দুরী, আর সত্য থেকে পালানোর চেষ্টা তুমি করো না। তুমি হলে সিন্দুরী, তুমি হলে সিন্দুরী। না, মাতা, এবার হয়তো এই মেয়েটির আসল সত্যের বোধ হবে। আমি কেমন স্বপ্ন দেখছিলাম? আমি কি সত্যি সিন্দুরী? না না, একেবারেই না। এরকম হতে পারে না। কিন্তু আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? যদি আমি সিন্দুরী হয়ে থাকি তাহলে আমার কিছু মনে নেই কেন? না, আমি কোনো সাধু বাবার কথা শুনবো না। যা আমি দেখেছি তা শুধু একটা স্বপ্ন ছিল, আর আমার স্বামী কোনো স্বপ্ন নয়।
ও হলো বর্তমান। আর এবার আমি যে কোনো মূল্যে আর্যকে নিজের করে পাবই। সকাল হয়ে গেছে, তুমি ডাকলেও না। আপনাকে ডাকার জন্যই তো সোজা সূর্যদেবকে ডেকে পাঠালাম আপনার ঘরে। চলুন, চা তৈরি আছে, বা তাড়াতাড়ি উঠে পড়ুন। নিন। এভাবে কি দেখছেন? এটাই যে সকালবেলাটা, এর আগে কখনো এত ভালো লাগতো না যতটা আজকে লাগছে তোমায় দেখে। নিন, চাটা খেয়ে নিন তো, ঠান্ডা হয়ে যাবে। চাটা এখানে রাখলাম, খেয়ে নেবেন। আমার কাজটা সোজাভাবে হবে বলে মনে হচ্ছে না, সেই জন্য এবার আমাকে আঙুল প্যাকাতেই হবে। এই দুজনের মধ্যে ভাঙন ধরাতে হবে। যে জিনিসটা আমার, সেটা আমি পেয়েই ছাড়ব। আর আমার এই মুখ দেখে আমার হিরো আমায় ভালোবাসবেই। এবার আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমার হিরো আমার এই মুখটা দেখেই প্রেমে পড়ে যায়, আর ওই নকল সন্তোষীর মুখটাকে ঘৃণা করতে শুরু করে। সন্তোষী, আমার ওষুধ কোথায় রেখেছো তুমি? খুঁজে পাচ্ছি না। এক্ষুনি আনছি কাকি। এবার মজা বুঝবি তুই। পোড়া পোড়া গন্ধ আসছে। এসব কি করে হলো? শার্টটা কি করে পুড়ে গেল? কি করে পুড়লো? নিজে থেকে তো পুড়তে পারে না। না, আর আমি ভিতরে চান করছিলাম, তাই ওখানে পুড়ে যাবার পসিবিলিটিও নেই। কি করে পুড়লো? আমারই ভুলের জন্য পুড়ে গেছে। কি জানি আজকাল কোথায় মন পড়ে থাকে আমার, কোনো কাজ ঠিক করে করি না আমি। আপনার এত ভালো শার্টটা
আমার ভুলের জন্য পুড়ে গেল। চলো, ভুল হয়েছে তো, তাহলে চলো এবার গিট বাঁধো। এবার এই নকল মেয়েটার আসল সত্যি আমার হিরো ঠিক